নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবার আমি চলে এসেছি। আজকে একটা পনিরের আইটেম করব। দেখুন, এই পনির একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি রেখে দিয়েছি একটু মেরিনেট, ঠিক না, কর্নফ্লাওয়ার দিয়ে রেখে দিয়েছি একটু, সব মানে একটু কর্নফ্লাওয়ারটা ওর গায়ে লেগে যায়, মেরিনেটই বলতে পারেন, সেটা রেখে দিয়েছি। এরপর পনিরটা আমি একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আর আমি একটা সস বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি এই চামচের 3 চামচ এখানে এই টমেটো সস দিয়েছি। এই 1 চামচ দেব আমি চিলি সস, চিলি না, লাল চিলি সস, ব্যাস 1 চামচ লাল চিলি সস। আর এইটা গ্রিন চিলি সসটা দেবো আমি 2 চামচ। দু চামচ গ্রিন চিলি সস দেবো। সসটাও শেষ হয়ে এসছে। হ্যাঁ, গ্রিন চিলি সস দেবো 2 চামচ। এর মধ্যে 1/2 চামচ সোয়া সস দেবো। এটা ডার্ক সোয়া সস, যার জন্য 1/2 চামচ দেবো। হাফ চামচ আরো, ব্যাস। দেখুন, অল্প একটু দিলাম আমি সোয়া সস। এইটা দিয়ে আমি সসটাকে রেডি করে নেব। ব্যাস, আমার হয়ে গেল। আর আমি এই ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আর চিলি মানে গ্রিন চিলি কেটে নিয়েছি। বাস, এটা দিয়ে আমি এখন এটা ভাজবো। ভেজে আপনাদের মাঝে আবার আসছি। দেখুন, আমার পনির ভাজা হয়ে গেছে। 500-র মতো পনির আছে এখানে। এখন আমার তেলটা, জালটা কম রেখেছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি এটার মধ্যে এই টমেটোটা, এটার মধ্যে দেখুন এই টমেটো আর এই কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দেব। এটা দিয়ে দিলাম। এটার সঙ্গে আমি এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা রেখেছি, এটাও দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব আমি। এটা ভেজে নিতে হবে। একটু লবণ, সসে কিন্তু লবণ আছে, আমি হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, হালকা লবণ দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। চিনি একটু লাগবেই, চিলি পনির যেহেতু, চিলি পনির ঘরের মতো করছি, খুব সহজ পদ্ধতিতে, যেরকম করে টেস্টি হবে। দেখুন, আমি কিন্তু কোনো তামঝাম দিলাম না। পেঁয়াজ দিলাম, আজকে রসুন দিলাম না, কারণ আজকে শনিবার, নিরামিষ, এই জন্য আর রসুনটা আমি ইউজ করলাম না। এটা 2 মিনিট ভাজতে হবে। 2 মিনিট না, 3-4 মিনিট ভাজতে হবে। ভাজতে ভাজতে মানে আপনাদের সঙ্গে তো কথা বলা হয়ই না আমার, একটু কথা বলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের কোনোদিন আমি সামনাসামনি দেখিনি, আজকে আপনারা হয়তো দেখবেন আমাকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ছোট্ট কিচেনে আমি যতটুকু পারি ততটুকু রান্না দেখানোর চেষ্টা করি। খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা দেখাই। তো আপনাদের যদি ভালো লাগে, যদি খারাপও লাগে, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং কমেন্টস লিখবেন। অনেকগুলো বললাম, তাই না? তো যদি আপনাদের ভালো লাগে, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। দেখুন, আমার ভাজা ভাজা হচ্ছে, মানে হয়ে গেছে প্রায়।
প্রায় ভাজা হয়ে গেছে দেখুন। আমি এবার আমার এই সসটা দিয়ে দেব, এই যে সসটা করেছি সসটা দিয়ে দেব। সসটা দিয়ে দিলাম। এবার সসটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এবার একটু আমি জল দেব, অল্প একটু জল দেব। দেখুন একটু জল দিয়ে দিলাম, নালে বলবে গ্রেভি কই গ্রেভি কই গ্রেভি কই, একেবারে গ্রেভি গ্রেভি করে আমাকে জ্বালিয়ে খায়। এবার আমি পনিরটা দিয়ে দেব। দেখুন আর একটু জল দেব। আর একটু জল দিলাম। এবার আমি একটু ঝোলটা টেস্ট করে দেখি। সব কিছু ঠিক আছে, একদম ঠিক আছে। এবার আমি ঢেকে দেব। আমি ঢেকে দিলাম, ঠিক 2-3 মিনিট পর ঢাকনাটা আমি তুলব। আমার 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পর এটা এইরকম হয়েছে, ঘন হয়ে গেছে। এরপর আমি এটা দিয়ে দেব। দেখুন এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। একদম এখন এটা কড়াইতেই রেখে দেবো। দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে। একটু টেস্ট করে দেখি কিরম হয়েছে। বাহ, খুব টেস্টি হয়েছে। তাহলে দেখুন কত সহজ। আমি কড়াইটা নিভিয়ে দিলাম, কড়াই বলছি, আমি এই ভুল বললাম, এটা ক্ষমা করে দেবেন। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, ভুলভাল হয়, এটা আপনাদের নিজ গুণে ক্ষমা করবেন আমাকে। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। তো আমার এই খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে চিলি পনির আপনারা করে দেখবেন, খুব খুব ভালো হয়। যদি আপনার সস নাও থাকে আপনি স্রেফ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, সেটাও আমি একদিন দেখিয়ে দেব। সস না দিয়েও চিলি পনির হয়। ঘরে আমরা যে মশলা ইউজ করি সেই মশলা দিয়ে টমেটোটাই মেইন হবে দিয়ে করা চিলি পনির আমি আর একদিন করে দেখাবো। কিন্তু আজকে আমার সস ছিল যার জন্য আমি সসটা দিয়েছি। আপনারা খুব সহজে যেরম করে করলাম এরম করে করবেন। কেমন লাগলো করে দেখবেন, আমাকে প্লিজ কমেন্টস করবেন, প্লিজ প্লিজ প্লিজ, নাহলে আমি জানবো কিভাবে বলুন। সবাই ভালো থাকবেন, আবার আমি আসবো। আপনাদের একটু বিরক্ত বলুন যাই বলুন করতে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।